হ্যালো এভরিওয়ান, নতুন সকালের সাথে সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। মুন পেজ ওয়ার্ক চ্যানেলে যারা আছো তাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো এখানে দেখতে পাচ্ছ সকালে উঠে দেখি যে একদম বৃষ্টিতে পুরো চারিদিকটা ভেজা, গাছপালা আর চারিদিকটা কি সুন্দর লাগছে ওয়েদারটা, আর মৃদু মৃদু হাওয়া বইছে। আমাকে তো বৃষ্টির দিন ভালো লাগে, বাট কন্টিনিউ যদি বৃষ্টি পড়তে থাকে না তখন একটু অস্বস্তি হয়। তো ছাড়ো, তো বৃষ্টি তো এখন শ্রাবণ মাস পড়েছে, তো বৃষ্টি তো হবেই। তো তোমরা সবাই কেমন আছো গাইস? তো আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর সকাল উঠে আমার সব থেকে প্রথমে যেটা কাজ থাকে ঘরে ঝাড়ু দেওয়া। আর কারণ ছোট থেকেই মাদেরকে দেখতাম যে মানে ঝাঁটা দিয়ে মানে বাসি ঘর নাকি ঝাড় দিতে হয়, তো এই কাজটা আমিও করি। তো প্রত্যেক দিন প্রথমে ঝাড়টাই দিই ঘুম থেকে উঠে। তারপর দেখো এদিকে না ফ্রেশ হতে চলে আসলাম, মানে ব্রাশ ট্রাশ করে নেব, তারপর বাথরুমে যাব, ফ্রেশ হব। তো এখানে বাসি নাইটিটাও না আমি ধুয়ে নিই। আমার মা বলে আর বড়রা সবাই বলে, গুরুজনরা, যে বাসি কাপড়ে নাকি রান্নাঘরের কাজকর্ম করতে নেই। তো এইটা আমিও ফলো করি। তো এখানে মানে যেটা গ্যাস জ্বালাই, যে আমরা যেটা আগুন ব্রহ্মা ঠাকুর, এটা বাসি কাপড়ে নাকি এই করতে নেই। যাই হোক, আমরা যেটা আমাদের হিন্দু ধর্মে মতে আমরা মানি। তো এখানে আমি না আয়ুষের জন্য করবো আজকে টিফিনে দেবো ম্যাগি। তো এখানে আয়ুষকে প্রথমে টিফিনটা দিয়ে মানে খাবারটা দিয়ে দিলাম, সকালের ব্রেকফাস্টটা, এটা খেয়ে স্কুলে যাবে। তো এটা না কোন একটা ব্রেড ছিল যেটার ভেতরে ছিল ক্রিম, খুব ভালো খেতে, 10 টাকা করে। এটা আয়ুষ খুব ভালোবাসে খেতে, তো দুধের সাথে দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো ভেজিটেবলস দিয়ে আমি ম্যাগিটা করবো। এখানে ভেজিটেবলসের মধ্যে ছিল আলু, ছিল পেঁয়াজ, ছিল গাজর, ক্যাপসিকাম, বিনস, এগুলোই সব ছিল, সেগুলো দিয়েই করে দিয়েছি। আজকে ডিম দেবো না। তো এই হচ্ছে এটা ঢাকা দিয়ে না আমি ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দেখো ম্যাগিটা সেদ্ধ করেছিলাম হলুদ দিয়ে, তো বেশ ভালো আজকে ঝরঝরে ম্যাগিটা ছিল, গলেনি, একটু শক্ত শক্ত না মানে না গলে না। তো যাই হোক, এটা আবার ঠান্ডা জল দিয়ে না একটু ধুয়ে নিয়েছিলাম ম্যাগিটা, তো এতে করে ভালো একটা টেক্সচার দেখতে পাচ্ছ, ঝরঝরে হয়েছে। তো এখানে না টেস্ট মেকারটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, তো হয়ে গেছে ফাইনাল। তোমরা সবাই কি করছো? তা আমি না স্কুল থেকে আয়েশকে দিয়ে এসে না শুয়ে আছি, আর শরীরটা খুব ক্লান্ত, অনেকটা টায়ার্ড হয়ে গেছি, জানি না কেন। অনেক দিন থেকে না ঠিকঠাক করে, মানে অনেক দিন থেকেই ঠিকঠাক করে রেস্ট নেই শরীরে, আর অনেক সকালে ওঠা হয়, আর তো ঘরের কাজকর্ম থাকে, সব নিয়েই ক্লান্ত খুব, আর ঘুম টুমও ঠিকঠাক হয় না। ওই জন্য না চোখের তলায় সার্কেল সার্কেল পড়ে গেছে। যা হোক, পড়ুক। তো কিছুদিনের কষ্ট হয়তো মানে একটা ভালো কিছু লাইফে দিতে পারে আমার, আমি যেটা মনে করি। তো তোমাদের কি মতামত কমেন্ট বক্সে জানাবে। তো এখন আমি উঠবো, উঠে একটু ঘরটা মুছে নেব, সামনে ডাইনিংটাতে আর কি পুজো দেব। ওখানে সিংহাসনটা আছে তো ডাইনিংয়ে, তো এটা মানে মোছা হয়। আর আয়ুষ আর আমরা বেশিরভাগ ডাইনিংয়ে আমাদের সময় কাটে। তো একটু এসে রেস্ট নিচ্ছিলাম। তো আসার সময় না আমি নিয়ে এসেছি চিকেন, আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার। তো অনেকদিন থেকে চিকেন খাওয়া হয়নি, আর আয়ুষ বললো নাকি চিকেন খাবে, তো দেখা যাক খায় কিনা। তো এমনিতে স্কুল থেকে এসে খায় না, তো আজকে বলেছে নাকি খাবে। তো আজকে আয়ুষকে ম্যাগি টিফিন দিয়েছি, তো সেটাই নিয়ে গেছে। তো এখন আমি উঠে ঘরটা মুছবো, তারপর স্নান করে পুজো দেবো, তারপর রান্নাটা বসাবো। তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ রাখলাম। আর প্লিজ ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারাও পেজটাকে ফলো করে পাশে থেকো। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো এখন উঠি, আবার পরে কথা বলছি। বন্ধুরা, আমি না রান্নাটাও স্টার্ট করে দিয়েছি, পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে আমার। তো এখানে না আমি না ডাল সেদ্ধ করেছিলাম, এটা ছিল মুসুর ডাল, তো এটা টমেটো দিয়ে করেছি। তো এখানে দেখো রসুন দিয়ে আমি এটা তড়কা লাগিয়ে দিয়েছি, ছোক দিয়ে দিয়েছি আর কি। তো খুব ভালো টেস্ট হয় একটু ছকটা ভালো করে লাগালে আর কি। তো এখানে আমি কেটে নিয়েছি চিকেনের জন্য আলুগুলো তো বেশ জল থাকে, তো তখন ছিটে ফুটে মানে গায়ে পড়ে, তো ওই জন্য একটু মুছে মুছে সব দিয়েছিলাম। অনেকক্ষণ আগে থেকে কেটে রাখিনি, মানে কেটে রেখে ধুয়ে এটা আমি দিচ্ছি, তো ওই জন্য একটু একটু মুছে নিচ্ছি। বেশ জল থাকলে না হয় না, ছিটিয়ে ছিটিয়ে গায়ে পড়ে, তো পুড়ে যাওয়ার থাকে। তো দেখো এখানে না আমি সব আলুগুলো দিয়ে দিয়েছি, আর দেখো এখানে পেঁপেও দিয়েছিলাম, বেশ ভালো লাগে আলু আর পেঁপে দিলে। তো এখানে দেখতে পাচ্ছ আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, ঝটাপট করে রান্নাটা করে নেব। আর এখন না বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির দিনে না জামা কাপড়গুলো শুকোতে চায় না, এই হচ্ছে একটা বড় সমস্যা। এরকম একটু বৃষ্টির দিনে না সাথে সাথে কীরকম একটুখানি দেখবে যে কীরকম একটু গন্ধ হয়, ওই জন্য না এখন মোটামুটি
বৃষ্টিটা কমেছে। তো এই যে চিকেনটা আমি এবার মশলা ভেজে টেজে ভালো করে চিকেনটা দিয়ে দিলাম। কিছুটা কাপড় কেচেছিলাম, তো সেটা আমাকে ছাদে দিতে যেতে হবে। তো এই যে দেখো, এটা আমি ভালো করে ঠিকঠাক করে সুন্দর করে মানে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ, এখন বৃষ্টিটা নেই, একটু একটু হালকা হালকা রোদ দেখা দিচ্ছে। তো একটুখানি দিয়ে আসবো ছাদের উপরে কাপড়গুলো। তো এই যে দেখতে পাচ্ছ, এটা চিকেনটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে টাড়িয়ে হালকা আছে আস্তে আস্তে করে হতে দেবো। এখন টাইম রয়েছে, এখন কোনো তাড়া নেই। আর এখন তো কটা বাজে, 12:30 মতো বাজছিল প্রায়। তো আজকের দিনটা ছিল মঙ্গলবার, মানে মঙ্গলবারের দিনের ব্লগ দেখছো তোমরা। তো এখানে না ভালো করে না ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর আমি এখানে জল ইউজ করিনি, ওই যে ভাপে ভাপে যেটা জল বেরোবে না, এটাতে বেশ ভালো হয়। আর আলুগুলো না মানে একটু আগেই তুলে নেব, তো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর একটু মানে তুলে না নিলে না পুরো গলে যাবে। তো এখানে দেখো আমাদের রান্নাবান্না হয়ে গেছে ফাইনালি। এই যে আয়েশের পাপাকে দিয়ে দেবো খেতে। তো এখানে সব বার করে নিয়েছি। তো বাইরের ওয়েদারটা দেখো, আবারও বৃষ্টি চলে এসছে। তো বিকেলের দিকে এটা, তো বিকেলের দিকে না একটু চা খেতে ইচ্ছে হলো, বৃষ্টির দিনে দেখবে একটু চা ভালো লাগে। তো চা খেয়ে না একটু ছাদে এসেছিলাম। তো এখানে একটুখানি ক্লিপ নিয়েছিলাম, সেটাই শেয়ার করলাম। এখন হচ্ছে সন্ধেবেলা, তো আমি সন্ধে দিয়ে দিয়েছি। তো আজকে না একটু অনেক দিন পরে ধুনো দিলাম। তো দেখতেই পাচ্ছ ধুনোটা দিয়ে নিচ্ছি প্রত্যেকটা ঘরে। তো এই হচ্ছে সন্ধেবেলার কাজ। তারপর একটু পড়তে টড়তে বসাবো আয়ুষকে, আর নিজেও একটু পড়ালেখা করব মোটামুটি। তো এখানে দেখতে পাচ্ছ এটা রাত হয়ে গেছে, রাতের জন্য ডিনারে বানাচ্ছি রুটি। আর সাথে করে দুপুরে তো চিকেন ছিলই সেটা। তো এই হচ্ছে রুটিটা করছি। তো আয়ুষ আমাকে ক্যামেরা ধরে দিচ্ছিল, আর কি কি সব কথা বলছিলাম। যাই হোক, ভালো লাগলে